এর সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো কি যে আমি টার্নিং করার সময় কি আমি ক্লাস প্রেস করবো, মানে ক্লাস প্রেস করে কি আমি টার্নিং ঘুরবো না ক্লাস ছেড়ে দিয়ে। দেখুন এই ক্ষেত্রে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে এই ভিডিওটা একেবারে বিগিনার যারা রয়েছেন তাদের জন্য খুব কাজে আসবে, কারণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু টিপস দেবো যারা আপনারা একেবারে নতুন বাইক চালানো শিখছেন তাদের জন্য। কি সেই টিপসটা হলো কি যে আপনারা যখন হাই রোডে হোক বা যে কোনো জায়গায় আপনাদের যখন কর্নারিং বা আপনার টার্নিং থাকবে, সেই টার্নিং এর মধ্যে আপনার বাইকটা কিভাবে রাইড করে সেফলি ভাবে আপনারা নিয়ে যাবেন। দেখুন অনেক সময় টার্নিং এ যদি আপনার ভুলভাল রাইড করেন আপনার কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে, ঠিক আছে? তো কিভাবে কি ক্লাস প্রেস করতে হবে, কিভাবে ব্রেক করতে হবে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে কিন্তু একেবারে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যায়। তো আমার সামনে একটা টার্নিং রয়েছে, আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে বলে দেয় যে ক্যামেরাতে কিন্তু টার্নিংটা তো ভালো বোঝা যায় না, তো সেই জন্য আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, দেখুন প্রথম যে টিপসটা রয়েছে, যখন আপনারা টার্নিং করবেন তার আগে কি হলো, যখনই দেখলেন আপনার সামনে টার্নিং আছে, টার্নিং এর আগে কিন্তু আপনার যত স্পিডে থাকেন স্পিডটাকে সবার প্রথম আপনাদের কমাতে হবে। স্পিডটা কমানোর পরে সবার প্রথম কাজ আপনাদেরকে হচ্ছে ক্লাস প্রেস করে অ্যাক্সেলেরেটর ছেড়ে দিয়ে আপনাদের কিন্তু যে গিয়ার আছে গিয়ারটাকে কমিয়ে নেওয়া। মোটামুটি কত স্পিড? মোটামুটি আপনারা ধরে নেন 2 নম্বর গিয়ারে সব থেকে ভালো, 2 নম্বর থেকে 3 নম্বর গিয়ার সব থেকে বেস্ট। কারণ এই সময় আপনাদের কোনো সময় স্টার্ট বন্ধ হওয়ার ভয় থাকবে না। আর দেখুন যখন আপনার টার্নিং ঘুরবেন নিশ্চয়ই আপনার ফুল স্পিডে ঘুরবেন না, আপনার কোনো রেসিং করছেন না এখানে। যখন টার্নিং ঘুরবেন নিশ্চয়ই আপনার আস্তে ঘুরবেন, এবং আস্তে যখন ঘুরতে হবে আপনার যদি গিয়ারটা যদি না কমান, এবার যখন গিয়ারের মানে আপনাদের গিয়ার এবং আপনাদের যে স্পিডের যে কম্বিনেশনটা যদি ঠিক না থাকে সেই সময় কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাবে হট করে। আর এই সময় যদি স্টার্ট বন্ধ হয়ে যায় 100% আপনারা পড়ে যাবেন। তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য আপনাদেরকে সবার প্রথম কাজ, আপনাদেরকে সবার প্রথমে যখন টার্নিং দেখলেন গাড়ির স্পিডটা কমিয়ে নিলেন। কমিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, গিয়ারটা কমিয়ে দিলেন, মোটামুটি 2 থেকে 3 নম্বর গিয়ারে আস্তে করে টার্নিংটা কেটে নিলেন। তো এর সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো কি যে আমি টার্নিং করার সময় কি আমি ক্লাস প্রেস করবো, মানে ক্লাস প্রেস করে কি আমি টার্নিং ঘুরবো না ক্লাস ছেড়ে দিয়ে। দেখুন এই ক্ষেত্রে চলে আসে দুটোই আপনারা করতে পারেন। যদি আপনারা নতুন একেবারে শিখছেন, আপনাদের পুরোপুরি হাত পাকা হয়নি, তো আপনার ক্লাস ধরে করবেন। এখন দেখুন আমরা অনেকদিন ধরে চলাই, আপনারাও পারবেন অনেকদিন ধরে যখন চলাবে তখন কিন্তু ক্লাস ছাড়া আপনার টার্নিংটা ঘুরে নেবেন। এবার আপনারা যদি নতুন হন আপনাদের আমি রিকমেন্ড করবো আপনারা ক্লাস প্রেস করে কিন্তু টার্নিংটা করুন। কারণটা বলছি পরে। এবার দেখুন আপনারা যখন ক্লাসটা প্রেস করে টার্নিং করবেন আপনাদের কিন্তু গাড়িটা যে স্মুথনেস হয়ে যাবে এবং গাড়িটা স্টার্টটা বন্ধ হওয়ার কিন্তু ভয় একেবারে থাকবে না, ঠিক আছে? এবার আমরা যখন অনেকদিন ধরে বাইক চালাবো তখন কিন্তু আমাদের একটা অটোমেটিক একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা টার্নিং কিভাবে ঘুরবো বা আপনার ক্লাসটা কখন প্রেস করবো। ক্লাসটা ছাড়াও আমি বলে দিচ্ছি যে আপনার টার্নিং ঘোরার সময় কখন ক্লাস ধরবেন এবং কখন ছাড়বেন সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। সামনে টার্নিং আছে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যখন আপনারা টার্নিং ঘুরবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনারা রাস্তা থেকে মানে আপনাদের সাইড দেখা গেল আপনার ডান দিক দিয়ে টার্নিং করছে, আপনার পুরোপুরি ডান দিক দিয়ে চেপে কিন্তু আপনার টার্নিং করবে না। আপনার যে সাইড হচ্ছে সেই সাইডের মানে এক কথা আমি বলতে চাচ্ছি যে আপনার দূর দিয়ে টার্নিংটা নিন, একবার কাছাকাছি থেকে টার্নিংটা নেবেন না। অনেক সময় কি হবে টার্নিং দিয়ে যায় আপনারা কিন্তু সাইডে নয়নজুড়িতে কিন্তু ঢুকে যেতে পারেন, বা রাস্তার পাশে কোনো গাছ বা কোনো কিছু থাকো সেগুলোর সাথে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলবে, বা রেলিং দেওয়া থাকে ওই রেলিং গুলোর সাথে কিন্তু লাগিয়ে দিতে পারেন। তো সেই জন্য কি করবেন, একটু দূরত্ব নিয়ে আপনারা কিন্তু টার্নিং করবেন, ঠিক আছে? তো আমি এটা দেখিয়ে দিব পুরো প্র্যাকটিক্যাল একটু পরে। তারপর একটা বিষয় আছে যেটা হলো আপনাদের লুকিং গ্লাসে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে লুকিং গ্লাসে মানে এক কথা পিছন থেকে কোনো রকম গাড়ি আসছে নাকি সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পিছন থেকে কোনো গাড়ি আসলে কিন্তু অসুবিধা হবে, তো সামনে থেকে আপনাদেরকে লাগিয়ে দিতে পারে। তো সেই জন্য আগে মোটামুটি 1-1.5 হাত যদি পিছনে থাকে তখন আপনারা টার্নিং নেবেন। অবশ্যই আপনারা একবার লুকিং গ্লাসের দিকে লক্ষ্য রাখবেন। আর টার্নিং নেওয়ার সময় দেখা গেল আপনারা ছোট সিটির মধ্যে মানে আপনাদের অনেক হয় না গ্রামের মধ্যে বা আপনাদের ছোট্ট একটা বাজার আছে, বাজারের মধ্যে টার্নিং, সেগুলো জায়গায় কিন্তু আপনাদেরকে আগে ইন্ডিকেটর জ্বালাতে হবে। ইন্ডিকেটরটা কখন জ্বালাতে হবে, মোটামুটি ধরে নেন আপনারা যে বাইকটা ঘুরছেন তার থেকে আপনার গাড়ি বা পিছনে কোনো যেই থাকুক, যে কোনো গাড়ি হোক টোটো হোক, সেটা মোটামুটি 1-1.5 হাত যখন দূরে থাকবে তখনই কিন্তু ইন্ডিকেটর দিবে, দিয়ে তারপরে কিন্তু ঘুরতে হবে। এই না যে পিছন থেকে গাড়ি আসছে আপনি ইন্ডিকেটর দিয়ে ঢুকে গেলেন, তাহলে তো সেই উড়িয়ে দেবে না। চলুন অনেকগুলো টিপস দিয়ে দিলাম, আর টিপস থাকলে আরো অনেক বাড়া যাবে, ঠিক আছে? তো আমি মেন টিপস গুলো দিচ্ছি। আর এবার চলুন আপনাদেরকে রাইড করে দেখিয়ে দিচ্ছি যখন এরকম টার্নিং আসবে তখন আপনি কিভাবে রাইড করবেন। তো প্রথম যেটা আছে সেটা হলো ক্লাসের ব্যাপার, ঠিক আছে? আমি 1 নম্বর থেকে দেখিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো বললাম। এবার আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, আমি গাড়িটা স্পিড থাকলো, তো বাইকটা আমি একটু টেনে নিই। এবার আমার সামনে টার্নিং আছে, আমার স্ক্রিনে হয়তো বোঝা যাবে না কারণ হচ্ছে ক্যামেরাতে বোঝা না। টার্নিং এর আগে আপনারা প্লাস ব্রেক প্রেস করে অ্যাক্সিলারেটর দিলে গিয়ারটা কমিয়ে নিলেন, নিয়ে আপনার টার্নিংটা কিন্তু আস্তে করে ঘুরতে থাকবেন, ঠিক আছে? এবার টার্নিংটা যখন ঘুরবেন, ঘোরার সময় আপনারা কি করবেন, যারা নতুন আছেন আপনারা কিন্তু ক্লাসটাকে ছেড়ে দেবেন না, ঠিক আছে? গিয়ারটা কমে ক্লাসটাকে ধরে রাখবেন। এবার ক্লাসটাকে ছাড়বেন কখন, ক্লাসটা প্রেস করে রেখে টার্নিংটা ঘুরে নেবেন প্রথমে। ঘুরে নেওয়ার পর ছাড়বেন কখন, ছাড়বেন ওই সময় যখন আপনাদের যে ব্লাইন্ড স্পট রয়েছে, দেখা যাবে কোনো টার্নিং এ না ব্লাইন্ড স্পট থাকে সামনে, মানে টার্নিং ঘোরার থেকে আপনি কিন্তু দেখতে পাবেন না যে ওই রাস্তা কি আছে। তো যখন রাস্তাটা আপনার চোখে পড়বে তখন আপনার ক্লাসটাকে আস্তে করে ছেড়ে অ্যাক্সিলারেটর আপনারা টানবেন, ঠিক আছে?
এবার ব্যাপার হলো যে আপনারা ঘুরবেন কতটা দূরত্ব দিয়ে। এবার আর একটা সামনে অল্প টার্নিং আছে, সেটাতে আপনারা দেখিয়ে দিই। এই সামনে আমার একটা ছোট টার্নিং আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন টার্নিং নেবেন, এটা আপনাদের আপনারা এখন, আমি এখন ডান দিকে যাবো। এখন ডান দিকে যখন যাবো, আমি কিন্তু পুরোপুরি এরকম ডান দিক দিয়ে কিন্তু পুরো চাপে কিন্তু আমি এদিকে চেপে গিয়ে কিন্তু আমি কিন্তু ঘুরাবো না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, আমার বাঁ দিক থেকে আমাকে বেশি করে আমাকে এরকম জায়গা নিয়ে আমাকে ঘুরতে হবে, ঠিক আছে? বেশি করে একটু জায়গা নিয়ে ঘুরবেন, আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আপনারা কিন্তু ঠিক মতো যেতে পারবেন। তো মোটামুটি মেন যেগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন এরকমভাবে ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।